67 ক আছে স্যার। হ্যাঁ, 67 এ, এটাই ক। এখন হচ্ছে 67 এ ক, এটা হচ্ছে সিকিউর ডিজিটাল সিগনেচার। যে এই যে আমরা যে যে 65 বিতে দেখলাম, এই যে সিগনেচারটা একজনে করতেছেন, এইগুলো যে প্রমাণ করতে হবে স্বাক্ষরটি অবশ্যই সাবস্ক্রাইবের ডিজিটাল স্বাক্ষর। এখন যে স্বাক্ষরটা করতেছে, অনেক সময় স্বাক্ষরটা স্ক্যান করতেছেন, ওখানে বসাচ্ছেন। অনেক সময় যে এটা যে আমরা ভোটার আইডি সিগনেচারটা ওখানে বসাই না, তারপর বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদের স্বাক্ষরটা নেয়, এই যে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এবং যেখানে যেখানে ডিজিটাল স্বাক্ষরের প্রয়োজন হয় সেখানে কপি করে সেখানে বসায়, স্ক্যান করে নিয়ে বসায়। এখানে মূল কথা হচ্ছে নিরাপদ ডিজিটাল, সিকিউর ডিজিটালের ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া, যে কিছু কিছু সিকিউর সেগুলো প্রয়োজন নাই, যে নিরাপদ ডিজিটাল স্বাক্ষর যেগুলো, এগুলো তো সংরক্ষিত থাকে, এটা দরকার নেই, এগুলো টেস্ট করে বোঝা যায় এগুলা, এটা সিগনেচারটা তার। বাট এটা ছাড়া যদি কোনো সাবস্ক্রাইবার ডিজিটাল স্বাক্ষর কোনো ডিজিটাল রেকর্ডে যুক্ত থাকে, যদি রেকর্ডে কোনো যুক্ত থাকে তো বলে দাবি করা হয়, তাহলে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটা একটি সাবস্ক্রাইবের ডিজিটাল স্বাক্ষর। তাহলে কেমন সহজ ভাবে যদি নেই আমরা, কোনো ইমেল, অনলাইন চুক্তি, ডিজিটাল ডকুমেন্ট, যদি বলা হয় অমুক ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর যুক্ত, তাহলে ডিজিটাল স্বাক্ষরের সত্য প্রমাণ করা বাধ্যতামূলক। এই 66তে ডিজিটাল স্বাক্ষরে যদি প্রমাণ করতে চাই, 66তে এতে লিখতে হবে। যদি স্বাক্ষরটি সিকিউর ডিজিটাল হয়, যদি সিকিউর ডিজিটাল হয়, এটা প্রমাণ করার দরকার নাই, এটা তো সিকিউরিটি আছে, এটা সিকিউরিটি আছে, এটা নিরাপদ রয়েছে, অনিরাপদ নয়। বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ দিকটা কি? 66 আমরা দেখলাম হচ্ছে হাতের লেখা, হস্তাক্ষর। আর 66 এ দেখলাম কি ডিজিটাল স্বাক্ষর, এক কথায়। তাহলে প্রমাণের দায় শিথিল করছে সিকিউর ডিজিটাল সিগনেচারটা, সে দায় শিথিল করছে। আর সাধারণ ডিজিটাল যদি হয়, যে সাধারণ ডিজিটাল সেগুলোকে প্রমাণ আবশ্যক, কিন্তু সিকিউর ডিজিটালের ক্ষেত্রে প্রমাণের প্রয়োজন নাই, আবশ্যকতা নাই। তাহলে আমরা দুইটা দেখলাম, 66-তে বললাম হাতের লেখা, হস্তাক্ষর, আর 66 ক-তে দেখলাম ডিজিটাল স্বাক্ষর গ্রহণযোগ্য। একটু একটু পড়ে নেবেন, এটা 2 লাইনের আপনাদের মেন আলোচনা আছে, আর কোনো কিছু দরকার নেই।